যায় যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। जब कहीं पे कुछ नहीं भी नहीं था, वही था, वही था, वही था। আলোর পথে ইসলামী যুব সংস্থার আয়োজনে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সোনাইমুড়ি উপজেলার বাংলাবাজার রবিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে মনজ্ঞ এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক জনতার জমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাবেদ আলম কিরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হক মাহবুব ফাউন্ডেশনের পরিচালক ফিরোজ মাহবুব। সভাপতির বক্তব্যে জাবেদ আলম কিরণ বলেন, আলোর পথে ইসলামী যুব সংস্থার উদ্যোগে নোয়াখালী সোনামুড়ি থানা বাংলাবাজার কর্তৃক আয়োজিত আজকের এই সাংস্কৃতিক ইসলামিক প্রোগ্রামে আমাদেরকে উপস্থিত থাকার যিনি তৌফিক দান দিয়েছেন তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। আমরা সর্বপ্রথম ওনার প্রতি চিরকৃতজ্ঞতা। এবং আজকে আমাদেরকে এই প্রোগ্রামে যারা আমন্ত্রিত করেছেন, এই প্রোগ্রামে যারা আয়োজন করেছেন, আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ। আসলে বিগত প্যাসিজ সরকারের আমলে আমরা এরকম কোনো প্রোগ্রাম মনে হয় না নোয়াখালীও দেখেছি। থাকতো বলা আমার বাড়ির সামনে, এটা এই হাই স্কুল আমার বাড়ির সামনে। আমি বিগত প্যাসিজ সরকার আমলে আমাদের বৃহত্তম নোয়াখালীর মধ্যেও দেখিনি এরকম একটা সাংস্কৃতিক প্রোগ্রামটা। এবং ওরা এই ইসলামকে এত নিচু করে রাখেছে, আপনারা সবাই দেখেছেন বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে বাধা দিয়েছে, ওয়াজ মাহফিল করতে দেয়নি। তাদের নেতাকর্মীদের পছন্দনীয় যদি বক্তা আসছে তাহলে ওই প্রোগ্রাম চলছে, ওই ওয়াজ মাহফিল চলছে। আর যদি তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলছে, এই দেশের জন্য কে কথা বলছে, ওই প্রোগ্রাম গুলাই তারা ভাঙচুর করছে। কিন্তু আশা করি আর সামনের দিকে এরকম পারবে না। ওই অপশক্তিকে 5 আগস্ট আমরা মাটি দিয়ে এই দেশকে নতুন করে একটা স্বাধীন করতে পেরেছি। এবং যারা কেন্দ্রীয় থেকে নেতৃত্ব শুরু করে জেলা উপজেলায় এই ছাত্র সমাজ নেতৃত্ব দিয়েছেন, আমরা স্মরণ করি তাদেরকে এবং তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন আমরা স্মরণ রাখি তাদেরকে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স প্রবাসী বাপ্পি বাবু, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষণ ফোরামের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোশাররফ হোসেন শিবলু, মাহমুদ হাসান মোহন, আব্দুল মালিক মানিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় সঙ্গীত পরিবেশন করেন দেশের সারা জাগানো ইসলামী সাংস্কৃতিক সংগঠন স্বপ্নশিরি শিল্পী গোষ্ঠীর পরিচালক হুমায়ুন কবির সাবিব সহ সংগঠনটির এক ঝাঁক শিল্পীবৃন্দ। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন ডিভাইন টিউন নাসির টিম, আল আমিন সাকি, গুলজার মারুফ, মাহমুদ হাসান, সানাউল্লাহ সাইমুম সহ আরও অনেকেই। দিনব্যাপী হামদনাত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। হোসেন মাহমুদ, দৈনিক জনতার জমিন।